আগামী 2021 সালের সকল মাধ্যমিক পরীক্ষার্থীকে জানাই আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। প্রিয় ছাত্রছাত্রীরা, করোনা ভাইরাস যেভাবে ছড়িয়ে পড়ছে তাতে মনে হয় না 2020 সালে আর বিদ্যালয় খুলবে। বাইরে গিয়ে কোথাও কোচিং সেন্টারে ভর্তি হবে সেটাও সম্ভব নয়, কারণ ভাইরাস অ্যাফেক্টেড হওয়ার ভয়। বাড়ির বাইরে বেরোলে তুমি নিজে আক্রান্ত না হলেও তোমার মাধ্যমে বাড়ির অন্য কেউ আক্রান্ত হতে পারে। তাই সরকার থেকে বারবার বলা হচ্ছে স্টে হোম স্টে সেফ, করা হচ্ছে যখন তখন লকডাউন। এমতো অবস্থায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে তোমরা ছাত্রছাত্রীরা, বিশেষ করে আগামী বছর যারা মাধ্যমিক পরীক্ষা দেবে। কারণ এই মাধ্যমিক পরীক্ষা হলো তোমাদের জীবনের প্রথম সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ পরীক্ষা। বিদ্যালয় বন্ধ, এই অজুহাতে তুমি যদি পড়াশোনা বন্ধ রাখো তাহলে ক্ষতি কিন্তু তোমারই হবে। কারণ আজ থেকে 10-12 বছর পরে কর্মজীবনে যখন তুমি পিছিয়ে পড়বে, কেউ কিন্তু করোনা ভাইরাসকে তার জন্য দায়ী করবে না। সবাই বলবে তোমার মধ্যে কোনো কোয়ালিটি নেই, তাই তুমি সফলতা পাওনি। তাই এই সময়টাকে নষ্ট করলে চলবে না, পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। ভবিষ্যতে জীবনযুদ্ধে লড়াই করার জন্য নিজেকে প্রস্তুত করার এটাই হচ্ছে উপযুক্ত সময়। আর তোমাদের এই লড়াইয়ে সাহায্য করার জন্য আমি তোমাদের পাশে আছি। আজ থেকে মাধ্যমিক প্রস্তুতি 2021 বিষয় ইংরেজি বলে একটি সিরিজ আমি চালু করছি আমার ইউটিউব চ্যানেলে। কি থাকবে এই সিরিজে, কী হবে আমাদের রুটম্যাপ, চলো জেনে নাও আমার পরিকল্পনা। কোনো যুদ্ধে জয়লাভ করার প্রথম শর্ত হল শত্রুকে ভালো করে চেনা, তার ঝুলিতে কী কী অস্ত্র আছে সেই অনুযায়ী নিজের অস্ত্রভাণ্ডার গড়ে তোলা। একইভাবে পরীক্ষায় কোনো বিষয়ে ভালো রেজাল্ট করতে গেলে প্রথম সবচেয়ে বড় কাজ হলো সেই বিষয়ের সিলেবাস ভালো করে বুঝে নেওয়া। কোন চ্যাপ্টার থেকে কী ধরনের প্রশ্ন হয়, কতগুলি প্রশ্ন হয়, এই সব বিষয় নখদর্পণে রাখতে হবে। তারপর সেই অনুযায়ী প্রস্তুতি নিতে হবে। হার্ড ওয়ার্ক ইজ দ্য কি টু সাকসেস, এই কথাটি তোমরা নিশ্চয়ই শুনে থাকবে, কিন্তু আমার মতে হার্ড ওয়ার্কের সঙ্গে স্মার্ট ওয়ার্ক যুক্ত না হলে জীবনে সফল হওয়া যায় না। একটু বুদ্ধি করে পড়াশোনা করলে মাধ্যমিকে ইংরেজিতে 90% নম্বর পাওয়া কোনো ব্যাপারই নয়। আর এই 90% নম্বর কিভাবে পাওয়া যায় সেই বিষয়ে সাহায্য করবে আমার যে মাধ্যমিক প্রস্তুতি 2021 বলে যে সিরিজ, সেই সিরিজটি। তো তাহলে চলো প্রথমে আমরা ভালো করে মাধ্যমিক ইংরেজির সিলেবাসটি বুঝে নিই। তোমরা সবাই জানো মাধ্যমিক যে পরীক্ষা হয় তার ইংরেজি বিষয়ে বা সব বিষয়ে টোটাল মার্কস থাকে 100 নম্বর। তার মধ্যে 90 নম্বর হচ্ছে লিখিত পরীক্ষা হয়, আর 10 নম্বর হচ্ছে ইন্টারনাল ইভ্যালুয়েশন, যেটা স্কুলের হাতে থাকে। তো আমরা ধরে নিই যে সাধারণত সেই 10 নম্বরের মধ্যে প্রায় প্রত্যেকেই 9 বা 10 পেয়ে থাকে। তো যাই হোক, ওটা নিয়ে আমাদের চিন্তা নেই। আমাদের মূল বিষয় হচ্ছে 90 মার্কসের মধ্যে সবচেয়ে বেশি মার্কস আমরা কী করে তুলব। তো তার জন্য সিলেবাসটা আমাদের বোঝা উচিত। তো এই 90 মার্কসের ইংরেজিতে ভাগটা কী থাকে, যে রিডিং সিনে থাকবে হচ্ছে 20 নম্বর। তো এর মধ্যে ভাগ হচ্ছে প্রোজ হচ্ছে 12 নম্বর, আর পোয়েট্রি হচ্ছে 8 নম্বর। রিডিং আনসিন এখানে কত থাকবে, 20 নম্বর। তারপরে থাকবে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, গ্রামার হচ্ছে 12 নম্বর আর ভোকাবুলারি হচ্ছে 8। অ্যাকচুয়ালি এই 8 নম্বরটা কিন্তু আনসিন থেকেই করতে হয়, আনসিনের সিমিলার মিনিং ওয়ার্ড খুঁজে বের করতে হয়। তাহলে এখানে হচ্ছে 20। আর একটা গেল হচ্ছে রাইটিং স্কিল, এখানে 3টা প্রশ্ন থাকে, 3 গুণ 10, তাহলে মোট হচ্ছে 30 মার্কস। তাহলে এটা যোগ করলে দাঁড়া হচ্ছে 90 মার্কস। এবার দেখো রিডিং সিন কত বলেছিলাম, ওখানে থাকে 20 মার্কস, তার মধ্যে প্রোজেই থাকবে হচ্ছে 12। তো প্রোজে আমাদের কী কী আছে, আমাদের টেক্সট বুকে আছে 4টা প্রোজ আছে, ফাদার সেলফ, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, আওয়ার রানঅ্যাওয়ে কাইট, আর হচ্ছে দ্য ক্যাট। তো দ্য ক্যাট এই গল্পটা হচ্ছে 2020 সালে এসেছে। তাহলে তোমরা চাইলে এটা কিন্তু বাদ দিতে পারো, পরীক্ষার জন্য না পড়লেও চলবে। তবে অবশ্যই জানার জন্য, সিলেবাসে যেহেতু এটা অন্তর্ভুক্ত, জানার জন্য তোমরা অবশ্যই গল্পটা পড়ে নেবে। তাহলে আমাদের প্রস্তুতি নিতে হবে মূলত এই 3টে থেকে। আচ্ছা, যদিও একটা কথা বলে রাখি, যেহেতু স্কুল বন্ধ, ক্লাস হচ্ছে না, হয়তোবা তোমাদের সিলেবাস কিন্তু ছোটো করে দিতে পারে। তো সেই আপডেট যখন আসবে তখন আমার চ্যানেলে তোমরা সবাই জানতে পেরে যাবে। তো আপাতত আমরা গোটা সিলেবাস ধরে আগাচ্ছি। তো এবার প্রোজ থেকে কী কী প্রশ্ন হয় দেখে না, এই 12 নম্বরটা কী করে আসবে। এমসিকিউ,
মানে মাল্টিপল চয়েস থাকবে, 5টা প্রশ্ন থাকবে 1 মার্কের, তাহলে এখানে 5 নম্বর। তারপরে শর্ট অ্যান্সার কোশ্চেন, এখানে 3টা প্রশ্ন থাকবে 1 নম্বরের, 3 নম্বর। তো শর্ট অ্যান্সার কোশ্চেনের মধ্যে কি হয়, যে বিগত কয়েক বছরে দেখা গেছে ওই এক ধরনের প্রশ্নই হয়, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, অর্থাৎ অর্ধেক বাক্য দেওয়া থাকবে আর অর্ধেক বাক্য ওই টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে পূরণ করতে হবে। আর আরেকটা কী হচ্ছে, লং অ্যান্সার কোশ্চেন, এখানে 2 মার্কসের হচ্ছে 2টো প্রশ্ন থাকে। তো এখানে কী কী ভ্যারাইটি থাকে, যে কোনো বছর আনসার দ্য কোশ্চেন এটা দেয়, যে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন, কোনো বছর দেয় ট্রু অ্যান্ড ফলস উইথ সাপোর্টিং স্টেটমেন্ট, এটা দেয়, অথবা কোনোবার দেয় হচ্ছে ফিল ইন দ্য চার্ট স্টেটমেন্ট অ্যান্ড রিজন, হ্যাঁ এটা দেয়। তো বেশিরভাগ হচ্ছে এই 1 বা 2 এই দুটো ভ্যারাইটির মধ্যে সাধারণত পরীক্ষায় প্রশ্ন দেয়। এই তিনটার মধ্যে যে কোনো একটা ভ্যারাইটি দেয় আর কি লং অ্যান্সার কোশ্চেনের মধ্যে। তো এটা গেলো হচ্ছে প্রোজ থেকে প্রস্তুতি। তো তাহলে দেখো এখানে যেহেতু সিন প্যাসেজ, এখানে আমরা যদি ভালো করে প্রস্তুতি নিই, এখানে 12তে 12 কিন্তু আরাম করে পাওয়া যায়। এবার দেখো পোয়েট্রি, পোয়েট্রিতে থাকে 8 নম্বর। তো পোয়েট্রি আমাদের কী কী আছে সিলেবাসে, এক হচ্ছে ফেবল, মাই ওন ট্রু ফ্যামিলি, সি ফেভার আর দ্য স্নেল। তো এখানে দ্য স্নেল 2020 সালে চলে এসেছে, তাহলে পরীক্ষার জন্য তোমাদের এখানে পড়ার দরকার নেই, তোমরা শুধু নিজেদের জানার জন্য পড়বা। তাহলে আমাদের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে এই 3টি কবিতা থেকে। তো এখান থেকে প্রশ্ন কী রকমের হয়, মাল্টিপল চয়েস কোশ্চিন 1 নম্বরে 4টা থাকে 4 মার্কস, আর লং আনসার কোশ্চিন থাকে হচ্ছে 2 2 4, এই 4 4 8 নম্বর। তো এই লং আনসার কোশ্চেনের মধ্যে কী কী থাকে, এখানে থাকে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন, এই একটা ভ্যারাইটি থাকে, অথবা ট্রু অ্যান্ড ফলস উইথ সাপোর্টিং স্টেটমেন্ট, এই দুটোর মধ্যে যে কোনো একটা কোশ্চেন হয়। তো সাধারণত দেখা গিয়েছে প্রোজে যদি আনসার দ্য ফলোয়িং কোশ্চেন থাকে, তাহলে পোয়েট্রিতে ট্রু ফলস থাকে উইথ সাপোর্টিং স্টেটমেন্ট। আবার প্রোজে যদি ট্রু ফলস উইথ সাপোর্টিং স্টেটমেন্ট থাকে, তাহলে পোয়েট্রি থেকে প্রশ্ন হয় আনসার দ্য ফলোয়িং কোশ্চেন। এইভাবে প্রশ্নটা সাধারণত বিগত কয়েক বছর ধরে আসছে। এবার দেখো রিডিং আনসিন, এখানে 20 মার্কস থেকে, খুবই গুরুত্বপূর্ণ, ভালো রেজাল্ট করতে গেলে এই জায়গাটা তোমাদের এখন থেকে খুব জোর দিয়ে পড়তে হবে, এবং এর কোনো সাজেশনও নেই। আনসিন বুঝতেই পারছো কোথা থেকে প্রশ্ন হবে কেউ জানে না। তো এর প্যাটার্নটা কী হয় আমরা জেনে নেব। এর হচ্ছে প্যাটার্ন হচ্ছে এমসিকিউ, সাধারণত কী থাকে, টিক দ্য রাইট আনসার, মানে 4টা অপশন থাকবে, কোনটা সঠিক উত্তর সেটা লিখতে হয়। 1 নম্বরের হচ্ছে 6টা প্রশ্ন থাকে, সরি যেটা বলছিলাম 1 নম্বরে 6টা প্রশ্ন থাকে। আর ট্রু ফলস উইথ সাপোর্টিং স্টেটমেন্ট, এখানে হচ্ছে 2 নম্বরের 3টি কোশ্চিন থাকে। তো এখানে সাধারণত কী থাকে, 1+1 একটা প্রশ্ন থাকে, অর্থাৎ ট্রু ফলস লেখার জন্য 1 আর সাপোর্টিং স্টেটমেন্টের জন্য 1। তো মনে রাখবে যে ট্রু ফলসের উত্তর কি হয়, যে তুমি ধরো একটা উত্তর ট্রু লিখলে, তো ট্রুটা ভুল কিন্তু সাপোর্টিং স্টেটমেন্ট ঠিক লিখেছ, তাহলে কিন্তু মার্কস পাবে না। যে প্রথমে ট্রু বা ফলস ওই অপশনটা যদি ঠিক হয়, তাহলেই হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্টের নম্বরটা ব্যাপার আসবে, নাহলে কিন্তু নয়, প্রথমটা ভুল আর দ্বিতীয়টা ঠিক হলে চলবে না। আর কোশ্চেন নম্বর 3তে কী থাকে, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন, এখানে হচ্ছে 4টা কোশ্চেন থাকে 2 মার্কসের, 8 নম্বরে হচ্ছে 20 মার্কস। আর এই আনসিন থেকে আবার হচ্ছে ভোকাবুলারি টেস্ট থাকে, সেটা গ্রামার পোর্শনে 8 নম্বর থাকে। তো এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখো, যে বিগত কয়েক বছরে যে আনসিন প্যাসেজ কোথা থেকে দেওয়া হয়েছে, 2017 সাল, 2017 সালে দিয়েছিল পিভি সিন্ধু, ব্যাডমিন্টন প্লেয়ার, তার সম্বন্ধে দেওয়া হয়েছিল। এই প্যাসেজটা তোলা হয়েছিল টাইমস অফ ইন্ডিয়া, টিওআই মানে হচ্ছে টাইমস অফ ইন্ডিয়া পত্রিকা, একটা ইংরেজি পত্রিকা ভারতবর্ষের। তো কত তারিখে দিয়েছিল দেখো, 31 আগস্ট 2016। তার মানে 17 সালে সাধারণত ফেব্রুয়ারি মার্চে পরীক্ষা হয়, তাহলে তার আগের বছরের আগস্টের প্রশ্ন পেপার থেকে নেওয়া হয়েছে কাটিংটি। আবার 2018 সাল দেখো, অন টাইগার পপুলেশন, এর পুরো একটা নিউজ পেপার রিপোর্ট দেওয়া হয়েছিল, এটাও টাইমস অফ ইন্ডিয়া থেকে নেওয়া হয়েছে। এবং কত তারিখের প্রশ্নপত্র তুলে দেওয়া হয়েছিল, 2017 সালে জুন মাসের 30 তারিখের যে পত্রিকা সেখান থেকে তুলে দেওয়া হয়েছিল। আবার 2019 সাল দেখো, এখানে কী ছিল, স্মোকিংয়ের উপর একটা আনসিন প্যাসেজ দিয়েছে, এটাও টাইমস অফ ইন্ডিয়া থেকে তুলে দেওয়া হয়েছে মার্চ 14, 2018। তার মানে আগের সালের ওই মার্চ, এপ্রিল, মে, জুন এইসব মাসের কোনো এক পত্রিকা থেকেই নেওয়া হয়, এবং সেটা প্রতিবারই দেখা যাচ্ছে কি টাইমস অফ ইন্ডিয়া। এই 2020 সালটাও দেখো, 2020 সালে ওয়াটার ক্রাইসিসের উপর দেওয়া হয়েছে, এটাও টাইমস অফ ইন্ডিয়া থেকে নেওয়া হয়েছে, আর তারিখ হচ্ছে জুন 26, 2019। তাহলে মোটামুটি এটা তো কোনো নিয়ম নেই যে টাইমস অফ ইন্ডিয়া থেকেই তুলে দিবে,
তা কিন্তু ব্যাপার নেই, কিন্তু কয়েক বছরের প্যাটার্ন দেখলে বোঝা যাচ্ছে যে টাইমস অফ ইন্ডিয়া থেকে দিচ্ছে। আর এই বছর যেহেতু একটা বিশেষ ব্যাপার, তাহলে ধরে নেওয়া যায় যে সামনের বছর পরীক্ষাতে টাইমস অফ ইন্ডিয়া থেকে প্রশ্ন করা হবে। তাহলে চাইলে তোমরা টাইমস অফ পত্রিকা যদি একটু ফলো করো, বাড়িতে যদি পেপার পড়ার অভ্যাস থাকে, ধরো অন্য কোনো পত্রিকা নাও, তো সেই পত্রিকা না নিয়ে তুমি যদি টাইমস অফ ইন্ডিয়া পত্রিকা নাও, তাহলে কিন্তু কিছুটা চোখ বুলালে হয়তো কোনো কমন পাবে না, তুমি যেদিন যেটা পড়লে না সেটাই পরীক্ষায় চলে আসলো। বা অত তো খুঁটিয়ে প্রতিদিনের পেপার পড়া সম্ভব নয় তোমাদের পক্ষে, ছাত্রদের পক্ষে। তো যাই হোক, যদি চাও তাহলে টাইমস অফ ইন্ডিয়া পত্রিকাটি ফলো করতে পারো। আর এই আনসিনে কীভাবে প্রস্তুতি নিব সেটা কিন্তু আমি পরে আস্তে আস্তে আমার যে মাধ্যমিক প্রস্তুতি 2021, সেটাতে কিন্তু আমি আলোচনা করবো, ওটাও সিরিজ আকারে আলোচনা করব। এবার দেখো গ্রামার এবং ভোকাবুলারি, এখানে কত থাকে, এখানে হচ্ছে 20 মার্ক, 20 মার্কস। তো গ্রামারে থাকে 12 আর ভোকাবুলারি থাকে 8। তো ভোকাবুলারির প্রশ্নটা কি হয়, ভোকাবুলারিতে হচ্ছে সিমিলার মিনিং ওয়ার্ড খুঁজে লিখতে হয়, সেটা হচ্ছে আনসিন প্যাসেজ থেকে লিখতে হয়। তাহলে অ্যাকচুয়ালি যদি আমরা হিসাব করি আনসিন প্যাসেজ থেকে তোমার টোটাল মার্কস দাঁড়াচ্ছে হচ্ছে 28। খুব গুরুত্বপূর্ণ এই জায়গাটায়, যারা 90 আপ পেতে চায় তাদের কিন্তু এখানে 28 পেতেই হবে, এবং তার প্রস্তুতি কিন্তু এখন থেকে নিতে হবে। এটা টোটালটা কিন্তু আনকমন, এটা কোনো সাজেশনের মধ্যে কিন্তু আসবে না, এটা সম্পূর্ণ প্র্যাকটিসের উপর নির্ভর করবে। তো যাই হোক, এবার গ্রামারে কী কী প্রশ্ন হয় আমরা প্রথমে জেনে নেব। তো গ্রামারে আসে হচ্ছে প্রপার ফর্ম অফ ভার্ব, মানে টেন্স অনুযায়ী শূন্যস্থান পূরণ। এটা মাল্টিপল চয়েস থেকে 3টে অপশন থেকে ব্র্যাকেটের মধ্যে সঠিক উত্তর লিখতে হয়, এখানে থাকছে 3 নম্বর। আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, এখানে থাকছে 3 নম্বর। তারপর হচ্ছে ফ্রেজাল ভার্ব, এখানেও থাকছে 3 নম্বর। আর ডু অ্যাজ ডাইরেক্টেড, এখানে হচ্ছে 3টা প্রশ্ন 1 নম্বরে। ডু অ্যাজ ডাইরেক্টেড মানে এই যে প্রথমে 3টা 1 2 3 এগুলো কিন্তু মাস থাকেই, প্রতিবারই থাকে। আর ডু অ্যাজ ডাইরেক্টেড এই যে এই কয়েকটার মধ্যে যে কোনো 3টা প্রশ্ন থাকবে। তো বিগত কয়েক বছরের প্রশ্ন আমরা দেখেছি যে ভয়েস চেঞ্জ আর ন্যারেশন চেঞ্জ কমন, এটা থাকেই। আর বাদবাকি অংশ থেকে মাত্র একটা প্রশ্ন হয়। সেটা এখন কি হতে পারে, ডিগ্রি চেঞ্জ হতে পারে, বা হচ্ছে ইন্টারচেঞ্জ অফ পার্ট অফ স্পিচ হতে পারে, জয়নিং অফ সেন্টেন্স হতে পারে, স্প্লিটিং অফ সেন্টেন্সটা সাধারণত দেয়নি, মাধ্যমিকে আমার চোখে পড়েনি কোনো দিন। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে সিম্পল থেকে কমপ্লেক্স কম্পাউন্ড এগুলো দিতে পারে, বা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ, বা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি থেকে অপারেটিভ, এই ধরনের দিতে পারে। তাহলে দেখো যে এই 1 নম্বরের জন্য কিন্তু আমাদের অনেকটা খাটতে হচ্ছে। তাহলে যারা দুর্বল স্টুডেন্ট, আমি তাদের বলবো যে এই জায়গাটা ছেড়ে দেওয়াই ভালো আর কি, যে 1 নম্বরের জন্য এতটা খাটনি দুর্বল ছাত্রদের জন্য বলছি। কিন্তু যারা ভালো মার্কস পেতে চায়, যারা 90 আপ পেতে চায়, তারা কিন্তু অবশ্যই করবে। কিন্তু আমি দুর্বল স্টুডেন্টদের জন্য বলছি যে গ্রামারে তারা ভালো করে প্র্যাকটিস কী করবে, এই প্রপার ফর্ম অফ ভার্ব, আর্টিকেল প্রিপোজিশন, ফ্রেজাল ভার্ব আর ভয়েস ন্যারেশন, এই কটা জিনিস তোমরা ভালো করে দুর্বল ছাত্ররা করবে, যাদের মোটামুটি 60-70 টার্গেট। কিন্তু যারা 90 আপ তারা কিন্তু সবগুলোই তাদেরকে করতে হবে। এখানে দেখো একটা বিষয় যেটা বলছিলাম আর কি, যে ভয়েস আর ন্যারেশন দেখো প্রতি বছরই এসেছে, 2017 ভয়েস ন্যারেশন। আর 3 নম্বর কোশ্চেনটা কী আসছে, কমপ্লেক্স সেন্টেন্স জোড়া লাগাতে হবে। 2018 ভয়েস ন্যারেশন কমন। আর কী করে দিয়েছে, রিলেটিভ ক্লজ করতে দিয়েছে একটা। 2019 ভয়েস ন্যারেশন কমন, আর একটা কী দিয়েছে, অ্যাডভার্ব ক্লজ করতে দিয়েছে। আর 2020 সাল ভয়েস ন্যারেশন কমন, আর একটা দিয়েছে পার্ট অফ স্পিচ চেঞ্জ। বোঝা গেল, তাহলে ভয়েস এবং ন্যারেশন কিন্তু প্রতি বছরই থাকছে। তাহলে আশা করা যায় সামনের বছরই প্রশ্নের প্যাটার্ন এরকমই হবে। এবার দেখো রাইটিংয়ে কী থাকে, 3টে রাইটিং দেওয়া হয় 10 মার্কসে, টোটাল হচ্ছে 30 মার্কস। আর রাইটিংগুলো প্রত্যেকটাই ইন অ্যাবাউট 100 ওয়ার্ডসে করতে বলে। তো তোমরা যখন বাড়িতে প্র্যাকটিস করবে এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে যে যেন 100 ওয়ার্ডের মধ্যে হয়। ইন অ্যাবাউট 100 মানে কি, যে তোমার 90টা হলেও চলবে, 100 হলেও চলবে, 110, 20, ঠিক আছে, 100 আশেপাশে থাকবে, যে কিন্তু তার মানে যে 200 ওয়ার্ড 300 ওয়ার্ড হয়ে যাচ্ছে তা কিন্তু চলবে না। এবার আমাদের রাইটিংয়ের সিলেবাসে কী কী আছে আমরা একটু দেখে নেব। দেখো আমাদের রাইটিংয়ে আছে লেটার রাইটিং, ফর্মাল লেটার, ইনফর্মাল লেটার, প্যারাগ্রাফ রাইটিং, স্টোরি রাইটিং, বায়োগ্রাফি, প্রসেসিং, নিউজ পেপার রিপোর্ট, নোটিশ, ডায়লগ আর সামারি। এগুলোটা হচ্ছে আমাদের সিলেবাসে আছে। তো তার মধ্যে সামনের বছরের জন্য কি ইম্পর্টেন্ট হতে পারে, কোনগুলো ভালো করে করব, সেটা বুঝতে গেলে আমাদের বিগত কয়েক বছরের প্রশ্ন ভালো করে দেখতে হবে। তা দেখো 2017 সাল কী এসেছিল, স্টোরি এসেছিল, শেফার্ড অ্যান্ড উলফ। আর কি এসেছিল, লেটার টু ফ্রেন্ড, দ্য প্লেস ইউ লিভ ইন,
যে জায়গায় থাকো সেই সম্পর্কে লিখতে বলেছে। আর হচ্ছে প্রসেসিং, এই তিনটে জিনিস এসেছিলো। 2018 সালে কি এসেছিলো, যে লেটার টু পুলিশ। দেখো এই বছর ছিল লেটার টু ফ্রেন্ড, এবার লেটার টু পুলিশ, মানে হচ্ছে ফর্মাল লেটার। লস অফ মোবাইল এই সম্পর্কে এসেছিলো। বায়োগ্রাফি এসেছিলো বিরাট কোহলি। আর নিউজ পেপার রিপোর্ট এসেছিলো যে ফায়ার, কোথাও আগুন লেগেছে সেই সম্পর্কে। এবার 2019 সাল, এখানে কি এসেছে দেখো, স্টোরি। হ্যাঁ, যে এটা একটা স্টোরিটা একটু আনকমন টাইপের ছিল, যে এই ধরনের স্টোরি সাধারণত মাধ্যমিকে দেয় না, একটু আনকমনই ছিল। যে তিনটে ছেলে কীভাবে একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হওয়া থেকে কীভাবে বাঁচিয়েছিল তাদের উপস্থিত বুদ্ধি এবং সাহসের জোরে, সেই সম্পর্কে একটা স্টোরি দিয়েছিল। আর কী ছিল, লেটার টু এডিটার, ব্যানিং অফ প্লাস্টিকের উপর, আর নোটিশ ইন্টার স্কুল ড্রামা কম্পিটিশনের উপর। আর 2020 মানে গত বছর যেটা এসেছিলো প্রশ্ন, বা 2020 বাদে এই বছর, সেটা কী ছিল, নিউজ পেপার রিপোর্ট ছিল একটা অ্যাক্সিডেন্টের উপর, যে কোনো অ্যাক্সিডেন্ট। লেটার টু ফ্রেন্ড, কার উপর, কালচারাল প্রোগ্রাম হয়েছে সেই সম্বন্ধে বন্ধুকে জানাতে হবে। আর প্যারাগ্রাফ হচ্ছে মোস্ট মেমোরেবল ডে। তাহলে আমরা যদি প্রশ্নের প্যাটার্ন দেখি, তাহলে দেখতে পাচ্ছি যে লেটারটা কিন্তু প্রতি বছরই আসছে। একবার হচ্ছে লেটার টু ফ্রেন্ড, তো একবার হচ্ছে লেটার টু পুলিশ, মানে একবার হচ্ছে কী দাঁড়াচ্ছে, এটা দেখা গেল হচ্ছে ফর্মাল লেটার, একবার ইনফর্মাল লেটার, একবার ফর্মাল লেটার। আবার হচ্ছে লেটার টু এডিট, এবার কিন্তু ফর্মাল লেটার পরপর দুবার চলে এসেছে। আবার লেটার টু ফ্রেন্ড। তাহলে এই জিনিসটা যদি আমি লক্ষ্য করি, তাহলে বলা যেতে পারে যে এই বছর তাহলে কি ইম্পর্টেন্ট, এই বছর লেটারটা প্রতি বছরই আসছে। তাহলে লেটারের আমরা হচ্ছে তাহলে করবো, যেহেতু ফ্রেন্ড এসেছে, ইনফর্মাল লেটারটা এসেছে, তাহলে ফর্মালটা, অর্থাৎ লেটার টু এডিটর বা কোনো অফিসে চিঠি, এটা পরীক্ষায় আসতে পারে। আর বেশি ইম্পর্টেন্ট কি, স্টোরিটা এই বছর আসেনি, স্টোরিটা ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে বায়োগ্রাফিও ইম্পর্টেন্ট, প্রসেসিং ইম্পর্টেন্ট, নোটিশ ইম্পর্টেন্ট। আর এই যে ডায়লগ আর সামারি সাধারণত মাধ্যমিক পরীক্ষায় দেয় না, সিলেবাসে আছে, সাধারণত দেয় না। আর এই বছর যেহেতু একটা ব্যতিক্রমী বছর, ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে পারছে না, তাহলে আমার মনে হয় না এই দুটো থেকে প্রশ্ন হবে। এবার আসলে হচ্ছে নিউজ পেপার রিপোর্ট। হ্যাঁ, কোথাও নিয়ম লেখা নেই যে রিপিট হবে না, গত বছর নিউজ পেপার রিপোর্ট এসেছে, এই বছর আসবে না, কোথাও এরকম বোর্ডের নিয়ম নেই। কিন্তু আমার মনে হচ্ছে এই বছর এখান থেকে প্রশ্ন হবে না, কারণ এটা একটা বিশেষ বছর, করবে না আমার যেটা মনে হচ্ছে। তো এগুলোর মধ্যে আর প্যারাগ্রাফটা করবে, কিছু ইম্পর্টেন্ট করবে। তো এই প্রশ্নগুলো আমি পরে সাজেশন একটা তোমাদের করে দিব কিভাবে পড়তে হবে। যদিও রাইটিং সাজেশন সবসময় মিলে না, তবে রাইটিং একটা ভালো কথা, যে মাধ্যমিকের রাইটিং এমন প্রশ্ন হয় যে সম্পর্কে তোমার অভিজ্ঞতা থাকবে, তুমি লিখতে পারবে। তো এগুলো আমি প্রত্যেকটাই আলাদা আলাদা করে কিন্তু তোমাদের ধারাবাহিক ভিডিওর মাধ্যমে জানাবো, যে সিন প্যাসেজে কীভাবে উত্তর করবে, প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে আলোচনা করব, আনসিনটাও করব, তো রাইটিংটাও করব। কিন্তু আমি যেটা এখন চাচ্ছি, প্রথম কাজ, যে আমরা প্রথমে গ্রামার থেকে শুরু করব। আগামীকাল থেকে গ্রামার সিরিজ বের হবে আমার চ্যানেলে। তো সেখানে আমি কিভাবে সিস্টেমটা করছি দেখো, যেহেতু প্রপার ফর্ম অফ ভার্ব, আর্টিকেল, প্রিপোজিশন, ফ্রেজাল ভার্ব, এই 3 থেকে 9 নম্বর এখানেই আছে, তাহলে এখানে আমাদের একটু বেশি জোর দিতে হবে, তাই না? তো সেই জন্য আমি ভাবছি যে ফ্রেজাল ভার্বের নম্বর তোলা সবচেয়ে সহজ, তো এই ফ্রেজাল ভার্ব দিয়েই আমি শুরু করব। তারপরে আস্তে আস্তে রাইট ফর্ম অফ ভার্ব, তারপরে হচ্ছে আর্টিকেল, প্রিপোজিশন এবং ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, এইভাবে আস্তে আস্তে আগাবো। তো এটা হচ্ছে সিরিজ 1, 2, 3 করে এভাবে আমি আগাবো। তো তোমরা যেটা করবে, তোমরা হচ্ছে একটা খাতা বানাবে। অবশ্যই তার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন বেল আইকন টিপে রাখবে, তাহলে কী হবে, আমি যখনই ভিডিওটা আপলোড করব সেটা তোমার কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। আমি চেষ্টা করব ভিডিওগুলো সকাল 9টার আগে দেওয়ার। বেশি বড় ভিডিও করব না, একটা ভিডিও 10 থেকে 15 মিনিটের মধ্যেই থাকবে। তোমরা ভিডিওগুলো দেখবে এবং দেখার সময় অবশ্যই, যে বললাম, একটা খাতা বানাবে, সেই খাতাতে যে নিয়মগুলো দিব, যে প্র্যাকটিস দিব, সেগুলো হচ্ছে করবে। এবং আমি কিছু হয়তো প্রশ্ন দিয়ে দিলাম, প্রশ্নের উত্তরগুলো তুমি ওই ইউটিউবের কমেন্ট সেকশনে দিয়ে দিলে, এবং পরের দিনে সেই উত্তরটা আমি আবার জানিয়ে দেবো সেই উত্তরটা কী। তো এইভাবে আমরা আগাবো। তোমরা সাজেশন দিতে পারো যে কী করলে ভালো হয়। তো এই হচ্ছে আপাতত আমার পরিকল্পনা। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এবং আমার পরিকল্পনা ভালো লেগেছে। তোমাদের জীবন কল্যাণময় হোক, তোমরা আগামী পরীক্ষায় ভালো রেজাল্ট করবে, মাধ্যমিকে ভালো রেজাল্ট করবে, এই আশা রাখি। এই বলে আজকে আমি ভিডিও শেষ করছি। ঠিক আছে, ধন্যবাদ।